আজকের ভিডিওতে আমি একটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাস্টমাইজ ডিজাইন। কেকের উপরে আমরা একটি ডিজাইনের চার্জ নির্ধারণ করে থাকি। সাধারণত আমাদের কেকের পাউন্ডগুলোকে আমরা একটি নির্দিষ্ট মূল্যে হিসাব করি। তার মানে এই নয় যে আমরা এখানে শুধুমাত্র কেকের মূল্যটাকে হিসাব করছি। এখানে আমরা একটা সিম্পল ডেকোরেশনকে হিসাব করে আপনাদেরকে একটা মূল্য প্রোভাইড করে থাকি। এখন একটি ডেকোরেশন আমাকে দিলেন এবং সেটাতে অসম্ভব কাজ আছে, তার জন্যই আমরা এক্সট্রা কিছু টাকা অ্যাড করে থাকি। এখন আমরা যে এক্সট্রা টাকাটা অ্যাড করি, অবশ্যই ওটা আপনার সিম্পল ডিজাইন হলেও ওইটাতেই বেশ কিছু কাজ থাকে। যেমন আমরা যদি একটি কেক সিম্পল ডিজাইন তৈরি করি, তাহলে সেটা চাইতে কাস্টমাইজ ডিজাইনের কেক তুলনামূলকভাবেই একটু বেশি চার্জ এসে পড়ে। এখন মনে করেন যে আমি আপনাকে একটি স্কাই ব্লু কালারের কেক ডেকোরেশন করে দিলাম। এটা খুবই সিম্পল কেক, আমি জাস্ট এটাতে কিছু একটা ফ্লাওয়ার ডিজাইন করে দিলাম। কিন্তু যখনই আপনি আমাকে একটি রেড কম্বিনেশনের একটি কেক অর্ডার দিবেন, তখন ওইটাতে আমার এক্সট্রা রেড কালার ব্যবহার করতে হবে। কেননা রেড কালারটা খুবই হাই কোয়ালিটির একটা কালার, মানে ডিপ কালার, যেটা হচ্ছে ক্রিমে আনতে গেলে অসংখ্য পরিমাণে ক্রিম আমাকে ব্যবহার করতে হয়, যার কারণে আমার অসংখ্য জিনিস নোংরা হয় এবং হচ্ছে আমাকে বিভিন্ন কিছু কালার মিলিয়ে তারপরে এটা আমাকে তৈরি করতে হয়। তো এখন আপনি যে একটি সিম্পল ডিজাইন দিয়ে বলছেন যে এটাতে কেন কাস্টমাইজ চার্জ অ্যাড করা হলো, আসলে বিষয়টা আপনি যতটা সহজভাবে ভেবে নিচ্ছেন, বিষয়টা ততটা সহজ নয়। আপনি যদি আমাকে একটি দোতলা কেকের ডেকোরেশন দেন এবং সেটাতে আপনি যদি রেগুলার যে 500 টাকা পাউন্ড আমি যদি বলে থাকি, তাহলে সেই 500 টাকা অনুযায়ী আপনি 1000 টাকা কোনো মতেই দিতে পারেন না। কেননা আপনার কেকের উপরে আপনার ডেকোরেশন নির্ভর করে, দেন হচ্ছে আপনার ইন্টেরিয়র যেই লোকেশনটা আছে সেই লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার একটা ডেকোরেশন তৈরি করা হয়। এখন আমি যদি আপনার ডেকোরেশন হচ্ছে পার্পল কালার, আমি যদি আপনাকে ব্লু কালারের একটা ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দিই, আপনার কি সেটা দেখতে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। তাহলে কাস্টমাইজ ডিজাইনটা এবং হচ্ছে যে রেগুলার যে ডিজাইনটা, ওইটার মধ্যে তফাৎ আকাশ পাতাল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কোনো কথায় কারো মনে দুঃখ দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিও এবং আমার কেকের কাজগুলোকে ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।